বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, ইরানের এক মিসাইলেই বদলে যাবে যুদ্ধের সমীকরণ। আরও থাকছে, ইরানের শীর্ষ জেনারেল দিলেন কড়া হুঁশিয়ারি। জানিয়ে দিব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। আর থাকছে, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে রুশ হামলা, প্রতিবেশী দেশে বন্ধ 2 বিমানবন্দর। ইরানের এক মিসাইলেই বদলে যাবে যুদ্ধের সমীকরণ। ইরানের পরাশক্তিতে নতুন মাইলফলক হিসেবে যুক্ত হওয়া খুররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী থেকে এই আধুনিক মারণাস্ত্রটির প্রদর্শনী করার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্রটি কেবল একটি অস্ত্র নয়, বরং এটি ইরানের সামরিক কৌশলের একটি নতুন স্তরের প্রতিফলন, যা মূলত আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে। মাটির গভীরে সুরক্ষিত পরিকাঠামোয় এই ক্ষেপণাস্ত্রের অবস্থান একে শত্রুপক্ষের আগাম হামলা থেকে সুরক্ষিত রেখেছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত আনার সক্ষমতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ফলে ইরানের উপর কোনো সামরিক আগ্রাসন চালানোর আগে যে কোনো পক্ষকে এখন বরদাস্ত ভাবতে হবে, কারণ এই সিস্টেমটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কার্যকর থাকার মতো করেই তৈরি করা হয়েছে। কারিগরি দিক থেকে বিচার করলে খুররাম শাহর 4 ইরানের এ যাবৎকালের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে ভীতিজাগনিক দিক হল এর গতি এবং ধ্বংস ক্ষমতা। বায়ুমণ্ডলের বাইরে এর গতি শব্দের গতির চেয়ে 16 গুণ বেশি এবং বায়ুমণ্ডলে প্রবেশের পর তা প্রায় 8 গুণ গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সতর্ক হওয়া বা পাল্টা ব্যবস্থা নেওয়ার সময়কে প্রায় শূন্যের কাঠায় নামিয়ে আনে। এর বিশাল 1500 কেজি ওজনের ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র ইরানের সমগ্রহে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক। আধুনিক রামকান্দা ইঞ্জিন ব্যবহার করে জ্বালানি ট্যাঙ্কারের ভিতরে ইঞ্জিনের বিশেষ স্থাপন ক্ষেপণাস্ত্রটির দীর্ঘ কমিয়ে স্থায়িত্ব বাড়িয়েছে, যা একে আরও নিখুঁতভাবে লক্ষ্যভেদে সহায়তা করে। ইরানের শীর্ষ জেনারেল দিলেন কড়া হুঁশিয়ারি। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি কড়া বার্তায় জানিয়েছেন, তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের হঠকারিতা বা দুঃসাহসিক পদক্ষেপ শত্রুদের জন্য কেবল কৌশলগত পরাজয় বয়ে আনবে না, বরং তাতে পুরো যুদ্ধ ছড়িয়ে যাবে। শনিবার বিমানবাহী দিবস সংশ্লিষ্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রহমান হাওয়াইদাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা আঞ্চলিক সংকটকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জেনারেল মোসাবি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, তারা শত্রুকে দ্রুত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেছেন, বর্তমানে সংবেদনশীল পরিস্থিতিকে ইরানের বিমানবাহী তাদের সক্ষমতা এবং আধুনিকায়নের মাধ্যমে সর্বস্তরের প্রস্তুতি বজায় রেখেছে। বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েল ও আমেরিকার চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটি তাদের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান নিজে থেকে কখনোই কোনো যুদ্ধ শুরু করবে না, তবে নিজ দেশের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। জেনারেল মোসাবি সতর্ক করেন, ইরানের উপর যে কোনো হামলার সমকক্ষকারী পদক্ষেপগুলোকেও এর জন্য ভয়ঙ্কর মূল্য দিতে হবে। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, জানিয়েছে কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিদ্যুৎ গ্রেড উৎপাদন কেন্দ্র এবং বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার ভোর রাতে 400-র বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের প্রায় 40টি ক্ষেপণাস্ত্র যোগে হামলা চালানো হয়েছে। 4 বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া একের পর এক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং হেমাস্কের নিচে তীব্র ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটির বিদ্যুৎ খাত ভেঙে পড়েছে। সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে
জেলোনেস্কি অভিযোগ করে বলেন, রাশিয়া কূটনীতির বদলে হামলাকে প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেনীয়দের কাবু করতে ঠান্ডাতে ব্যবহার করছে। রয়টার্স জানিয়েছে, মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস হামিল জানান, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রকে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, সাবস্টেশন এবং প্রধান বিদ্যুৎ বিতরণ লাইনগুলোতে আঘাত আনা হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে কয়েকবার ব্যাপক হামলা চালিয়েছে। টেলিগ্রামে এমনটাই জানিয়েছেন তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুমোদন দিলেই বিদ্যুৎ কর্মীরা মেরামতের কাজ শুরু করবে। ফেব্রুয়ারির তীব্র শীতের মধ্যে তাপমাত্রা যখন নেমে যাচ্ছে তখন এই হামলাটি চালানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের তাপমাত্রা হিমাগ্রের নিচে 14 সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশ জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখা হয়েছে। শাহিয়াল জানান, তাদের সরকার ইউক্রেনের গ্রিডকে সাহায্য করতে জরুরি ভিত্তিতে পোল্যান্ড থেকে বিদ্যুৎ আমদানির পদক্ষেপ নিয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এসব দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাচনী আদেশ স্বাক্ষর করেছেন। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার জারি করা ওই আদেশে নির্দিষ্ট কোনো শুল্ক হার উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, যে কোনো দেশ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয় আমদানি গ্রহণ করে, তবে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হতে পারে। এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পুনরায় বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র উপার্জনের সুযোগ দেওয়া হবে না। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য ন্যাশনালে লিখেছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্য 25% শুল্ক দিতে হবে। তবে সে সময় শুল্ক কার্যকর করা কোনো বাস্তব কাঠামো জানানো হয়নি। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নির্বাচনী আদেশটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থা পূর্ণ ব্যক্ত করে। তবে পরিস্থিতি পরিবর্তিত হলে প্রেসিডেন্ট আদেশ সংশোধন করতে পারেন। বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদের সহায়তা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান উদ্ভিদ তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে লেনদেনের অভিযোগে 15টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ইরান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তবে তেহরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইউক্রেনে রুশ হামলা, প্রতিবেশী দেশে বন্ধ 2 বিমানবন্দর। ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় 2 বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির সতর্কমূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ পূর্ব অঞ্চলের 2টি বিমানবন্দরে এই পদক্ষেপ নিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পোল্যান্ডের এয়ার এরোস্পেস সার্ভিস এজেন্সি এক্স পোস্টে জানিয়েছে, সামরিক বিমান চলাচল বিঘ্নিতে নিশ্চিত করার প্রয়োজনের কারণে রিজার্ভ এবং লুবিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। রয়টার্স জানিয়েছে, 2টি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে খোরশব বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক্স জানায়, ইউক্রেনে রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশ সীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো প্রতিশোধমূলক এবং এর লক্ষ্য হল বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী দেশগুলোতে আকাশসীমা সুরক্ষিত রাখা। ফ্লাইট ব্যারিং সেবা ফাইটার 24 জানিয়েছে, বিমানবন্দর বন্ধের ঘটনায় এই এলাকায় পরিচালিত ন্যাটোর বিমানগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেশন অ্যাসোসিয়েশন এক নোটিশে জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সামরিক কর্মকাণ্ডের কারণে রোজাপ এবং লুবনিক বিমানবন্দর সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, গত মাসে এই 2টি বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। সে সময় পলিশ কর্তৃপক্ষ জানিয়েছিল, সামরিক বিমান চলাচল নিয়ন্ত্রিত কার্যক্রমের অংশ ছিল। এ সময় পোল্যান্ডের আকাশ সীমার জন্য কোনো হুমকি তৈরি করা হয়নি।